তৃণমূলকে ভোট দেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি ওই চাকরি চুরিকে সমর্থন করেন, ঠিক কিনা? আপনি যদি তৃণমূলকে ভোট দেন তাহলে সন্দেশখালীর শাহজাহানেরা যে নারী ধর্ষণ করে, হিন্দু নারী দেশে দেশে রাতের অন্ধকার তাদের পিঠে বানাবার নাম করে গো ওই পার্টি অফিসে নিয়ে গেল কত মায়ের ইজ্জত তারা কেড়ে নিল। তাহলে আপনি যদি তৃণমূলকে ভোট দেন, তাদের সমর্থন করা হয়, তাহলে আপনি কি ধর্ষকদের চান কিনা? এই ভোটেরই দ্বারা আপনি যদি ধর্ষকদের আবার চান তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি বালি খাদানে আবার বালি চুরি চান তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি যদি অনুব্রতর গরু পাচার গাড়ি গরু চোরদের আবার সমর্থন করেন তাহলে তৃণমূলকে ভোট দেবেন। আপনি বিবেককে একবার জিজ্ঞেস করুন, লকডাউনে আপনাকে কে খাইয়ে বাঁচিয়েছে? দিদিমণির স্বভাব আছে কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প নিজের নামে চালাইয়ে দেয়, নিজের কিছু নাই, পরের ধনের পোস্টারি আমরা দেখতে পাই। কেন্দ্রীয় সরকার যত প্রকল্প পাঠিয়েছে সমস্ত প্রকল্পের নাম পাল্টাইয়ে পাল্টাইয়ে অনেক চিঠি বাকি করে নিজের নাম ঢুকাইয়ে দিয়েছে ভিতরে। প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা নাম করে, কেউ যেন বুঝতে না পারে এটা কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী সড়ক যোজনা উনি দিচ্ছে বাংলা সড়ক যোজনা, উনি সবুজ সাথী স্কুলের ছেলে মেয়েদের সাইকেল দিচ্ছে না কেন করতে, কেন করতে সাইকেল সাইকেল কি করে খুলনার বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে? এর জবাব বেশ চিটিংবাজি কতদিন আর এমনি ভাবে চলে? এদের বিসর্জন দিতে হবে সাগরের জল। এই জন্য আমার মোদিজি যা করেছে গো, মোদিজি সবার জন্য করে, হিন্দু মুসলিম বিচার নাই মোদিজি। হিন্দু মুসলিম কোন বিচার মোদিজি করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এই জন্য বাংলা থেকেও পারভেজ ভাই এখানে চলে গেল। আমার মল্লিক আমার পাশে বসায় আছে ভালো, নাসরিন মল্লিক নাম জানে গো, ও সে মুসলিম ঘরে মোদিকে ভালোবাসে তারি ছায়া। পারভেজ ভাই সেও বাগদা থেকে এলো আমার প্রচারের জন্য। আমরা হিন্দু মুসলিম বাস করি ভারতের পাশাপাশি, আমাদের মধ্যে আছে ভালোবাসা। মোদিজি যে 82 কোটি মানুষকে খেতে দিয়ে বাঁচিয়েছে, তাকে শুধু হিন্দুদের দিয়েছে? মোদিজিকে 140 কোটি মানুষের ভ্যাকসিন দিয়েছে মুসলমান ভাইরা পায় না, না শুধু হিন্দুরা? কি বলে আরো মুসলিম ভাইরা বেশি পায় আবার যোজনার ঘর, তাদের মধ্যে গরিব বেশি শোনেন না। তাহলে আমার মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে গো, ভারত আবার বিশ্বের শ্রেষ্ঠ আসন পাবে। তাই সবাই মিলে মোদিজির জয়গান গাবে, সোনা ফুলে ভোট দিয়ে করবেন মায়ার ভুল। আমাদের মূল হলো আমরা সবাই 13 তারিখ ভোটকে নিয়ে যাব, ভুলে ভোট আমরা ভরে দেব। একটা কথা বলে যাই, ওরা কিন্তু বলবে আমাদের ভোটটা দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। ওটা ওনার বাপের সম্পত্তি, ওটা ওনার বাপের সম্পত্তি না, কালীঘাটের জমি বিক্রি করার সম্পত্তি না।
মধ্যে প্রত্যেক মায়ের ব্যাংকে 3,000 করে অন্নপূর্ণা যোজনা করবো। আর আমরা ওই অন্নপূর্ণা লক্ষ্মীকে এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী ভাগ করবো না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি ধর্ম নির্বিশেষে সব লক্ষ্মী সমান 3,000 টাকা করে করবো আমরা। কথা দিয়ে গেলাম আমি অসীম সরকার, শুধু পদ্ম করে ভোট দেওয়া দরকার। এই নিবেদন পদ্ম করে যাই। আর একটা সভায় আছে বলি সভার যাই। আগের দিন যে করেছি না মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আমার সামনে দেখা যায়। আমি ভক্তিপূর্ণ প্রণাম করি সিদ্ধেশ্বরী মায়ের পায়ে। বলো মা সিদ্ধেশ্বরী কি, মা সিদ্ধেশ্বরী কি, মা সিদ্ধেশ্বরী কি। তোমার তুমি নাকি অসুর বিনাশ করে থাকো জানি। এইবার অসুরের বিনাশ করো কালী ডাক্তার হলি। আরে যতবার সর্বধামে অসুরের উৎপাত হয়েছিল, এই মা নিজে অস্ত্র ধরে তাদের বিনাশী। তাই না জাগ্রত হয়ে সব নারীর ভিতরে ওই সন্দেশকারীর মতো জেগে ওঠে এবারে। বাংলার মায়েরা ধরে এবারে জেগে উঠে প্রমাণ দেবে মাতৃজাতি লোকসভা ভোটে। আর চাই না সন্দেশকারী, আর চাই না চোরের দল। আমরা এবার যুদ্ধাশক্তি হয়েছি সফল, তবে আর বেশি বলে প্রয়োজন নাই। এইবার আমার মতো বিদায় দিতে চাই। আবার আসবো ফিরে জয়যুক্ত হয়ে। আমি বলে গেলাম কথা দিয়ে। ডান দিকে পুরানো শিব মন্দির দেখা যায়, প্রণাম করি আমি ভোলা বাবার পায়ে। যত্র জীব তত্র শিব এ কথা জানি, যত্র নারী তত্র ভক্তি আমি কিন্তু। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নয়, দেখেন সনাতনী দিবানি পায়। যাক করে বেশি বলে চূড়াতে পদ্ম ফুলে ভোট দেবেন সর্বজন। এইটুকু নিবেদন আমি করে যাই। আর একটা সভা আছে বিদায় দিতে চাই। হিন্দু মুসলিম সবাই বেঁধে এবার চল, সবাই মিলে পদ্ম ফুলে দেবেন আপনারা ভোট। এই পর্যন্ত করি শান্ত রাধা কান্ত শরী বদন ধরে সবাই মিলে বলুন হরি হরি। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর চোরেদের একটা ভোটও নয়, যেন মনে থাকে আপনাদের। হরি বল।